ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফিরে এলাম খবরে। আলিপুরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগে থানায় নালিশ বধূর বাপের বাড়ির। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, পুলিশ কি বলছে এই ঘটনা নিয়ে? প্রথমে তোমাকে জানাই যে গত দুদিন আগে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল আলিপুর থানার অন্তর্গত সুস্মিতা দে। ওই গৃহবধূর নাম। 10 বছর ধরে পণের জন্য তার উপরে অত্যাচার করা হয়েছে, এমনটাই অভিযোগ ওই গৃহবধূর পরিবারের সদস্যদের। তারা এটাও জানাচ্ছেন যে তারা লিখিতভাবে অভিযোগ করেছেন যে খুন করা হয়েছে, অভিযোগ করা হয়েছে তার স্বামী, শ্বশুর শাশুড়ি এবং দেওরের বিরুদ্ধে। যদিও পরিবারের সদস্যরা এটাও জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত সৎকার করবেন না তারা দেহ, তাই মর্গ থেকে তারা কোনোভাবেই হ্যান্ডওভার নিচ্ছেন না। এবং এই যে ঘটনা, এই ঘটনায় তাদের উপরে প্রেশার দেওয়া হচ্ছে এমনটাও তাদের অভিযোগ। যদিও যেটা পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি, ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল, ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী হয়েছিলেন ওই মহিলা। যদিও ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্ট পাওয়ার পরে বিষয়টা আরো বেশি স্পষ্ট হবে বলে পুলিশ আধিকারিকদের মত। তবে এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে যে লিখিত অভিযোগ হয়েছে, অভিযোগের ভিত্তিতে 306 মামলা শুরু হয়েছে আইপিসি এবং সেই অনুযায়ী তারা তদন্ত শুরু করেছেন। ধন্যবাদ আবির। ভবানীপুরে এক ব্যক্তির রহস্য মৃত্যু, বাড়ির মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার। স্থানীয় সূত্রে খবর, বছর 50-এর কার্তিক কবিরাজ বাড়িতে একাই থাকতেন। আগে তিনি প্রমোটিং এর সঙ্গে যুক্ত ছিলেন। এদিন ঘরের মেঝে থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল আমাদের এখানে প্রতিবেশী ভাইরা আছে, তারাই খবর দিল এই ঘটনাটি ঘটেছে। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আশেপাশে প্রতিবেশীরা ঘরতে ওরা সব উঁকি মারতে দেখলো যে ওনাকে বিছানায় দেখা যাচ্ছেন না। তারপরে ওনাকে ওপর থেকে দেখা হলো, উনি নিচে মৃত অবস্থায় পড়েছিলেন। পুলিশ এসে দরজা ভেঙে বডি নিয়ে গেছেন।